فقد غوى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب هب لي من الصالحين فبشرناه بغلام حليم فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين فلما أسلما وتله للجبين وناديناه أن يا إبراهيم قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين إن هذا لهو البلاء المبين وفديناه بذبح عظيم وتركنا عليه من الآخرين أو قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم صدق الله العظيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد কোন দিন যেন ডেকে সে যায় এই বাড়ি ঘর সারিতে আপন আপন কাপড় খুলে সাদা কাপড় পরাবে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা
وعلى آل سيدنا कर लगिया कंदोरे मान কে আছে তোমার আপনজন যিনি আমাদের অতি আপন শুয়ে আছেন মদিনায় আল্লাহুম্মা سيدنا مولانا محمد وعلى آل سيدنا গাছে ছিল বনের হরিণী মানব কোলে জন্ম নিয়ে নাচি নিলাম নবীজি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد لا إله إلا الله لا إله إلا الله لا إله বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ দয়া করো নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাসিয়া বলে আল্লাহ আল্লাহ ফেরাউন বলে দিব জ্বালা আমার আল্লাহ বলে অজিবরাইল আমার আল্লাহ বলে অজিবরাইল খোলে দাও জান্নাতের তালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইল্লাল্লাহ লা ইলাহা রিস্কা চলে না ড্রাইভার ছাড়া হায়রে নৌকা চলে না মাঝি ছাড়া হায়রে দুনিয়া চলে না আল্লাহ ছাড়া হায়রে দুনিয়া চলে না আল্লাহ ছাড়া হায়রে ঈমান চলে না এই কালিমা ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে জোরে পড় দুরুদ জবান বন্ধ রাখো না হায়রে এই দুরুদের একা মালিক হায়রে এই দুরুদের একা মালিক জান্নাত হবে ঠিকানা লা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সাদ্দাত জান্নাত বানালো মনের মতন সাজালো আরে একটু কদম যাওয়ার পরে আরে একটু কদম যাওয়ার পরে আজরাইলকে পাঠালো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বালাগাল উলা বিকামালিহি আশাবাত তুজা বিজামালি। ঘড়িটা কি নষ্ট নাকি? এখন কটা বাজে? বাজে কটা? 16 হয় না? একটা হয়েছে। আমি তো ওইটার দিকে তাকায় তো দূর বাড়াবার লাগতো। যাই হোক, তো আলোচনা আরো আগে শুরু করার দরকার ছিল। আমি ওই যে ঠিক একটা আমাকে বলে দিলে ভালো হয়েছে। যাই হোক, সম্মানিত মুসলিম কেরাম, আজকের এই পবিত্র জুম্মার দিন, গরিবের হজের দিন, আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদেরকে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে কিছু কথা বলার আর আপনাদেরকে আমলের নিয়তে শ্রবণ করার আল্লাহ পাক যে সুবর্ণ সুযোগটুকু দান করেছেন, সেই জন্য মহান রব্বুল আলামিনের দরবারে প্রাণ খুলে উজাড় কণ্ঠে সমকণ্ঠে একবার বলে আলহামদুলিল্লাহ। Inshallah, I will discuss in front of you all the Muslim about the Hajj and Qurbani sacrifice. আমি আপনাদের সম্মুখে কুরবানির সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। এই জুম্মাটা হচ্ছে যে জিলহজের দ্বিতীয় জুম্মা। কি জুম্মা বলেন তো? সেকেন্ড জুম্মা। জিলহজের দ্বিতীয় জুম্মার মধ্যে ইনশাআল্লাহ আমি উইল ডিসকাশন ইন ফ্রন্ট অফ ইউ যে অ্যাবাউট স্যাক্রিফাইস। আমি আপনাদের সম্মুখে আলোচনা করব কুরবানির ব্যাপার স্যাপার নিয়ে। কি ঠিক আছে? তো কুরবানির ইতিহাস কোথায় থেকে আসলো, কিভাবে আসলো, এটা আমরা পূর্বে থেকে শুনে আসছি এবং কি জানি। আমরা একটু জুম্মাতে একটু আলোচনা করা মানে কি স্মরণ করিয়ে দেওয়া, তাই না? আমরা প্রত্যেক বছরে নেই, আমরা প্রত্যেক বছর কুরবানি দিই গরু, পশু ছাগল, হ্যাঁ, মুরগি না বেড়া, দম্বা, এগুলি আমরা কি করে কুরবানি দিয়ে থাকি প্রত্যেক বছর। কেন দিয়ে থাকি এগুলি? কেন, কোথায় থেকে আসলো, এর ইতিহাস কি? এর ইতিহাস আমরা অবশ্যই জানতে হবে। কি জানতে হবে না বলেন তো? এর ইতিহাস দিকে যদি আমরা তাকাই, তাহলে এর ইতিহাস দিকে তাকালে আমরা বুঝতে পারি যে হাবিল কাবিলের দিকে আমরা যে হযরত আদম আলাইহিস সালামের যুগের দিকে তাকাতে হয়। সেই থেকেই কুরবানির উৎপত্তি হয়েছে। কথা বুঝতে পেরেছেন? এর এই ব্যাখ্যা আল্লাহ তাআলা হাবিল এবং কাবিল, তারা দুই ভাই, আপন ভাই। আদম আলাইহিস সালামের সর্বপ্রথমের যুগ, শুনুন ইতিহাস, কুরবানি দিয়ে কি নিয়ে সর্বপ্রথম যুগটা শুরু হয়েছে, এটা আমরা একটু ব্যাখ্যা করব, বিস্তারিত যাব না। হাবিল এবং কাবিল তাদের এক ভাইয়ের সাথে আরেকটা বোন জন্মগ্রহণ করতো, ভাই বোন জন্মগ্রহণ করতো। জমক্স কি হতো বলেন তো? জমক্স, একটা ছেলের সঙ্গে আরেকটা মেয়ে হতো, বা আরেকটা ছেলের সাথে একটা মেয়ে হতো। ছেলে হতো না, মেয়েও কি হতো না। কথা বুঝতে পারতেছেন? ছেলে টু মেয়ে বিবাহ নিয়ম ছিল। আগের ছেলের সঙ্গে যেই মেয়েটা জন্মগ্রহণ করেছে পরের ছেলে পাবে, পরের ছেলের সঙ্গে যে মেয়েটা জন্মগ্রহণ করেছে এটা আগের ছেলে পাবে। কথা বুঝতে পারছেন? এই আইন কাবিল মানতে চায় না। আসলে নাফরমানির যুগ দেখেন। এর আগেও তো পূর্বকার এই যে নাফরমানি লোক আছে, ইমানদারও আছে। কাবিল নাফরমানি বান্দা, আর হাবিল হলো কি নেককার বান্দা, মুত্তাকি ব্যক্তি। আর হাবিল যে ভালো লোক, তার সাথে জন্মগ্রহণ করেছে কালো মেয়ে, ইহুদা, কালো। এখন আপনাদের কাছে প্রশ্ন, যে কাবিলের সঙ্গে যিনি জন্মগ্রহণ করেছে এই মেয়েটা পাবে হাবিলের সঙ্গে যে মেয়েটা জন্মগ্রহণ করেছে সেটা পাবে কি কাবিলে। এখন কার সাথে সুন্দরী মেয়ে জন্মগ্রহণ করেছে? কাবিলের সাথে, নাফরমানি লোকটার সাথে। তো সুন্দরী মেয়েটা যে জন্মগ্রহণ করছে, কাবিল দাবি করতেছে যেহেতু আমার সাথে উনি আসছে, আমি ওনাকে বিবাহ করবো, সুন্দরী মেয়েকে বিবাহ করবো। তো আল্লাহর আইন হলো কি এইটা না, যার সাথে জন্মগ্রহণ করেছে সে পাবে না, আরেকজনে পাবে। কথা বুঝতে পারতেছেন? এই দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব লাগার পরে আদমকে ডাক দিয়ে বলতেছে, আল্লাহ তাআলা এই সম্পর্কে কোরআন আয়াত নাজিল করে দিয়েছেন স্পষ্ট, যে 5 নম্বর সূরা মাইদার 27 নং আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক। ওই আদমের কথা স্মরণ করে দাও, ওই আদম দুই সন্তানের কথা স্মরণ করে দাও, ইয ক্বাররাবা কুরবানা, তাদের মধ্যে কুরবানির ব্যবস্থা করে দাও। যার কুরবানিটা কবুল হবে সেই সুন্দরী মেয়েটাকে পাবে। দুজনের মধ্যে কুরবানির ব্যবস্থা করে দিলেন। কার আইনে? আল্লাহ তাআলার আইনে। আল্লাহ তাআলা তখন তাদের সন্তানকে ডাক দিয়ে আনলেন। আল্লাহ তাআলা আদেশ করেছে তোমাদের মধ্যে কুরবানির ব্যবস্থা করার জন্য। এখন কুরবানির যারটা কবুল হবে সে আমার সুন্দরী মেয়েকে পাবে, আর যার কুরবানিটা কবুল হবে না সেই কালো মেয়েটাকে পাবে। এখন
যে হাবিল এবং কাবিল, হাবিলের সঙ্গে যে হাবিল লালন পালন করত শস্য, আর কাবিল লালন করত বেড়াদুম্বা। কাবিল খারাপ লোক, এ বেড়াদুম্বা। এখন আকাশ থেকে যে আগুন এসে যারটা জ্বালিয়ে দিবে তারটাই কবুল করছে, তো শস্যগুলো জ্বালিয়ে দিলেন হাবিলের। হাবিল মানে ভালো লোক, হাবিলের শস্যগুলো জ্বালিয়ে দিলেন। হাবিলের কুরবানি কি করলেন? কবুল করলেন। কাবিল নাফরমানি লোক, তার কুরবানি কি করলেন না? কবুল করলেন না। এই নিয়ে সেই একটা প্রতিজ্ঞা করলো, তার ভিত্তিতে একটা হিংসাত্মক আয়াত আছে যে যে وَإِذْ قَرَّبَ قُرْبَانًا فَتُقُبِّلَ مِنْ أَحَدِهِمَا ফাতুকব্বিলা মিন আহাদিহিমা মানে একজনের কুরবানিটা কবুল করলেন, হাবিলের কুরবানিটা কবুল করলেন। ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখার, অপরজনের কুরবানিটা কি করলেন না? কবুল করলেন না। অপরজন মানে কাবিল নাফরমানির লোক, কাবিলের কুরবানিটা কবুল করলেন না। এই যে কুরবানিটা কবুল যে না করে নাই, তখন কাবিল চিন্তা করলো, হাবিল আমার ভাইকে মেরে ফেলতো, বা আমার ভাইকে যদি মেরে ফেলি তাহলে অনায়াসে আমার কাটা দূর হয়ে যাবে, সুন্দরী বোনকে কি করতে পারবো? বিবাহ করতে পারবো। কাবিলের ধারণা করতেছে, কাবিলের সঙ্গে যেটু আসছে। আর আল্লাহর আইন হলো কাবিলের সঙ্গে, কাবিল শোনো, তোমার সঙ্গে যিনি জন্মগ্রহণ করেছে সে হাবিলে পাবে, হাবিলের সঙ্গে জন্মগ্রহণ যিনি করেছে কাবিলে পাবে। এখনো তো সুন্দরী নারী নিয়ে এমন বন্ধু থাকে যে বন্ধু থাকে, এখন একটা মেয়ের প্রেমে যদি দুইজন পড়ে যায় বন্ধু, তখন এই দুইজনের বন্ধু এই মেয়েটাকে পাওয়ার জন্য এক বন্ধু আরেক বন্ধুকে মেরে ফেলে হচ্ছে। হতো এটা কোন থেকে এসেছে? এটা কাবিল হাবিলের থেকে এসেছে। তারা আমরা ভাই, এরকম ঘটনা হয় কি হয় না? নারীদের ফেতনা আসে না নাই? ভাই কত ঘনিষ্ঠ বন্ধু থাকে, একটা মেয়ের প্রেমে পড়ে দুই বন্ধু, তিন বন্ধু, চার বন্ধু, এমন ঘটনা ঘটছে কি দুনিয়ার জমিনে আসে না নাই? আর বাহা তারপর যে আরো কতগুলো একটা মেয়ের জন্য কত মানুষ, আর একটা মেয়ের জন্য একটা মানুষ, যে তিনজন, যে কয়দিন আগে একটা মেয়ে বলছে হাসছে, শুধু হাসছে, এর মেয়েটা কি ছেলেটার কাছে প্রেমিকার কাছে বলছে প্রেমিকাকে মেরে ফেলছে। কার কারণে মেরেছে? কার কারণে? ওই মেয়েটার জন্য তো নাকি। তো এই ঘটনা ঘটেছে শুরু লগ্নে থেকে। তখন কাবিল নাফরমানি লোকটা কলা আক্তুলানাক, তোকে আমি হত্যা করে ফেলবো। কাবিল বলতেছে হাবিলকে, ভালো লোকটাকে বলতেছে, তোকে আমি হত্যা করে ফেলে তাহলে আমি সুন্দরী বোনকে পেয়ে যাব। তার যা ইচ্ছা তাই কি করলেন? করে ফেললেন। এরপরে হাবিল বলতেছে, বা কাবিল শোনো নাফর ভাই, মানে শোনো, আল্লাহর আইন তুমি মানো না কেন? শোনো, আল্লাহর আইন তুমি মানো না বিদেই তোমার কুরবানিটা কবুল করে নাই। দেখো, একমাত্র কলা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, একমাত্র কুরবানি কবুল করে মুত্তাকিন লোকের, ফরজদার লোকের, একমাত্র কবুল করে আল্লাহওয়ালা লোকের। বলেন ঠিক কিনা? তাহলে এ থেকে বোঝা গেল, হারাম খাইলাম, ঘুষ খাইলাম, সুদ খাইলাম, সিটিং আর বাটপারি করে মানুষের টাকা নষ্ট করে আমি কুরবানি দেব, হারাম টাকা দিয়ে কুরবানি দেব, সুদের টাকা দিয়ে কুরবানি দেব, ঘুষের টাকা দিয়ে যদি কুরবানি আমি আপনি দেই, আমার আপনার ইহকালে কুরবানি দিতে থাকবো, কিন্তু কুরবানি কবুল করবে না। কথা ঠিক আছে? কুরবানি জীবনে কবুল করবে না। হালাল টাকা হতে হবে, হারাম টাকা সেখানে বর্জন হবে না। এখন আসুন, 7 জনে কুরবানি দিলেন, 6 জনের টাকাটা হালাল, 1 জনের টাকাটা হারাম, জেনে শুনে দিলেন, আপনার এই 6 জনের কুরবানিও বাদ হয়ে যাবে। এই জন্য জেনে শুনে দেওয়ার দরকার আছে না নাই? তার টাকাটা হালাল না হারাম, তার টাকাটা কিভাবে উপার্জন করেছে সেটা আমরা জানি কি জানি না? বলেন। অনেকে যে এলাকার মধ্যে যদি সুদে লাগায় টাকা, আমরা জানি কি জানি না? অনেকে কথা বলেন না কেন? রাগ করতেছেন? ইসলামের কথা বলবো, কোরআনের কথা বলবো, এখানে কি রাগ হওয়ার কথা আর হস হওয়ার কথা? এটা আমার দেখার বিষয় নয়। কোরআনে যা আছে, হাদিসে যা আছে, সেটা আমি বলবো, ঠিক কিনা? এই জন্য হালাল টাকা দিয়ে কুরবানি দিতে হবে, এর ঘোষণাটা কার? আল্লাহ তাআলা। এরপরে আল্লাহ তাআলা হজের মধ্যে আয়াত নাজিল করে দিলেন। আল্লাহ তাআলা বলতেছেন সূরাতুল হজ 22 নম্বর সূরা 37 নং আয়াতে বলেছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাহুহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলা বলতেছেন, বান্দা, তোমাদের আমি রক্ত, তোমাদের গরুর রক্ত আমি নেই না, আমি তোমাদের গোশতগুলো আমি খাই না, নেই না। তোমাদের রক্ত জমিনে ছিটিয়ে যায়, এটা কাল হাসরের মাঠে তোমাদের ন্যায় হিসাবে গণ্য হবে, আমি এটা নিয়ে যাই না। তোমাদের গোশতগুলি তোমরা যে খাও, তোমরা ভোগ করবে, এর গোশতগুলো আমিও নিয়ে যাই না। আমি বান্দা তোমার কাছে একটা জিনিস চাই, লা ইয়ানালাহুত তাকওয়া মিনকুম, আমি তোমাদের তাকওয়া চাই। বলেন সুবহানাল্লাহ।
দিকে আমরা তাকালে আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের যুগ থেকে এই মুসলমানের কুরবানি এসেছে। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের ঘটনা দিয়েছেন। আস-সাফফাতের ৩৭ নম্বর সূরা ১০২ নং আয়াতে বলেছেন, ফালাম্মা বালাগা মাআহুস সাকিয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা قال يا عفت فالما تمر ستجدني إن شاء الله ستجدني إن شاء الله من الصابرين। আল্লাহ তাআলা এখানে স্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন, লাম্মা বালাগা মাউসান, যখন ইসমাঈল আলাইহিস সালাতু সালাম যখন আস্তে আস্তে করে বড় হতে শুরু করলো। কে বলতে বলেন তো? ইসমাঈল আলাইহিস সালাম। লাম্মা বালাগা মাউসান, কোরআন থেকে কথা বলছি। সূরাতুল আস-সাফফাতের মধ্যে ঘোষণা দিয়েছেন ১০২ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ফালাম্মা বালাগা মাউসান, ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান আস্তে আস্তে বড় হতে শুরু করলো। ১২ থেকে ১৪ বছর, ১১ বছর, ১৩ বছর এরকমের ভিতরে ঘটনা বোঝাতে চেয়েছেন। ১২ বছর একটা ছেলে বোঝে কি বোঝে না বলেন তো? সম্পূর্ণ বোঝে। ১২ বছরে পরিণত হলো। তার সন্তানকে লক্ষ্য করে বলল, ও আমার প্রিয় ওয়ালা ইয়া বুনাইয়া, ওয়ালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক। ও বুনাইয়া সন্তান, ইন্নী আরা ফিল মানাম, আমি তোমাকে স্বপ্ন দেখেছি জবাই করতেছি। এর আগে আমি স্বপ্ন দেখেছিলাম ৮ তারিখ স্বপ্ন দেখেছিলাম ১০টা উট কুরবানি করার জন্য কুরবানি করেছি। এরপরে স্বপ্নে দেখেছি আমার 10টা উট কুরবানি হয় নাই, কবুল করে নাই। এরপরে ৯ তারিখ স্বপ্নে দেখলাম ৯ তারিখে ১০০টি উট জবাই করলাম। ১০০টি উট ও কবুল হয় নাই, ও আমার পুত্রদ্বয়। এরপরে স্বপ্ন দেখলাম তোকে জবাই করতেছি, ইন্নী আরা ফিল মানাম, তোকে জবাই করতেছি। দেখলাম তোকে জবাই করো, এই কুরবানি কবুল হয়েছে। বলেন সুবহানাল্লাহ। ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুক, সন্তান শোনো, আন্নী আযবাহুক, তুমি রাজি নেই, তোমাকে জবাই করতেছি, তুমি রাজি নেই। তখন সন্তান বলল, বাবা ওয়ালাইয়া আফাতিমাল মা তুমার, ও বাবা আল্লাহ তাআলা আপনাকে মা তুমার তো যা আদেশ করেছেন, যা নির্দেশ দিয়েছেন, আল্লাহ তাআলা যা আপনাকে বলেছেন আপনি তা পালন করেন। আমি বিন্দু পরিমাণ নারাজ নই। আমাকে কি কিসের সঙ্গে পাবেন? সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আমাকে অবশ্যই দরিদ্রশীলদের সঙ্গে পাবেন। এখানে এই আয়াত দ্বারা বোঝা গেল শুধু ইব্রাহিমকে পরীক্ষা করেননি, এখানে তার পুত্রকে পরীক্ষা করেছেন। যেমন বাবার ঈমান তেমন পুত্রের ঈমান, ঠিক কিনা? আজকে যদি আমরা আপনাদের সন্তানকে বলি জবাই করার জন্য, এখন উল্টা বলবে আমি তোমাকে জবাই করবো, এরকম ঘটনা আছে না? বাবাকে উল্টা বলবে, আল্লাহু আকবার। এই ঘটনা পরে আমার তাআলা ঘোষণা দিয়েছেন। এরপরে ১০৩ নম্বর আয়াত নাযিল হয়ে যায়, ফালাম্মা আসলামা তাল্লাহু লিল-জাবিন, বাবার কথা একমত, তার ছেলে একমত, বাবা রাজি হয়ে যাওয়ার পর তার স্ত্রী হাজারার কাছে চলে যায়। হাজারাকে বলে, ও আমার প্রাণের স্ত্রী, সাজিয়ে দাও, বুঝিয়ে দাও, আমার সন্তানকে আমি বিনায়ের মধ্যে ঘুরতে নিয়ে যাবো। কোথায়? জবাই করবে, এই কথা বলে নাই। তার স্ত্রী হাজারাকে, তার ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হাজারাকে বলে নাই। এইভাবে সাজিয়ে গুছিয়ে নিলেন। সংক্ষেপে সবাই সংক্ষিপ্ত সাজিয়ে গুছিয়ে নিলেন। সাজিয়ে গুছিয়ে দেওয়ার পরে রওনা হলেন ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে মিনায় মিনায় চলে গেলেন। এমন সময় শয়তান আসলো, হাজারাকে ওয়াসওয়াসা দেয়, ও হাজারা শোনো, তোমার
নিয়ে যাচ্ছে, তুমি বাধা দাও। হাজরা আলাইহিস সালাম বলল, কোন বাবা, আমি শুনি নাই যে কোন বাবা ইচ্ছাকৃতভাবে তার সন্তানকে জবাই করবে। আমার স্বামী এই কাজ করবে না। মনে করে শয়তান ওয়াসওয়াসা দেয়, আর হাজরা এই কথা মনে মনে বলে। কথা বুঝতে পারতেছেন? ইমানের ভয়, ইমানের জন্য হাজরার কাছে শয়তান ব্যর্থ। এরপরে আসলো ইব্রাহিম আলাইহিস সালামের কাছে শয়তান। ইব্রাহিমের কাছে এসে বলল, তোমার কি সন্তানের জন্য একটু মায়া হয় না? এর শয়তান ওয়াসওয়াসা দেয় কাকে বলেন তো? ইব্রাহিম আলাইহিস সালামকে। তোর সন্তানের জন্য কি একটু মায়া হয় না? তোরে তো শয়তান দেয় নাই 82 বছর পর্যন্ত, বৃদ্ধ বয়সে তোকে একটা সন্তান দিয়েছে, এবং তুই কান্নাকাটি করে আল্লাহর দরবার থেকে গেছিস। বলেন সুবহানাল্লাহ। রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আয়াত আছে না? আসওয়াবের 100 এবং 101 নং দুইটা আয়াত নাযিল হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। বলল রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। বুদ্ধিমতা এবং জ্ঞানবান সন্তান দান করেছেন। ইসমাঈল ছিলেন বুদ্ধিমতা। কি ছিলেন বলেন তো? বুদ্ধিমতা। এরপরে এই শয়তান ওয়াসওয়াসা দেয়, ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আল্লাহ আইন করেছে, আমাকে কেউ বাধা দেয়। তখন তিনি উল্টে গেলেন, শয়তান ব্যর্থ হয়ে গেল। এরপরে ইসমাঈল আলাইহিস সালামের কাছে শয়তান আসলো, তারা দুইজনের কাছে পারে নাই। এরপরে বলল, তোর জীবনের কি মায়া নাই? আর মানুষের জীবনের জন্য কত কিছু করে, তুই জেনে শুনে, তোকে তো জবাই করবে, তুই জেনে শুনে যাচ্ছিস কেন? তখন সেও ইমানের বলে বলতেছে মনে মনে, এটা তো আল্লাহর আইন, আমাকে জবাই করলে কোনো আপত্তি নাই, আমি তাতে রাজি। বলেন সুবহানাল্লাহ। এরপরে রাজি হয়ে যায়, জবাই করতে শুরু করে। জবাই করার আগে শর্ত দিলেন ইসমাঈল আলাইহিস সালাম বাবাকে কয়েকটি শর্ত। বাবা, আপনি যদি আমাকে জবাই করেন, আগে শোয়াইয়া নেবেন। 1 2 নম্বর শর্ত হলো আমাকে আগে বান দিয়ে নেবেন। 2 আপনার চোখগুলো বাঁধবেন, আমার হাত পাগুলো বাঁধবেন। 2 3 নম্বরে আমার কাপড়, রক্ত মাখা কাপড়গুলো আমার মায়ের কাছে দিবেন। 3 4 নম্বরে আমার হাত পা গর্ভবতীতে ছেড়ে দিবেন। এইভাবে শর্ত দিলে, এই শর্তটি কেন হলো? আমরা গরু জবাই করি, আগে শোয়াই কি শোয়াই না? শোয়ানোর জন্য। এবং আমরা গরুগুলি জবাই করার সময় বাঁধি কি? বাঁধি যে জন্য, বাবা আপনি যদি আমাকে না বাঁধেন, আমার জন্য জবাই হয়ে যাবো, তখন আমার বুঝে থাকবে না, তখন আমার পাগুলি আপনার শরীরে রাখতে পারি, সেই জন্য বাঁধে রাখবেন। আর চোখগুলি কেন বলছি জানেন? বাবা আপনার হয়তো জবাই করার সময় একটু মায়া লাগতে পারে, এই জন্য আপনার চোখগুলি বাঁধে রাখবেন। এরপরে আমার কাপড়গুলি দিবেন কেন জানেন? বাবা আমার কথা যখন মনে পড়বে, তখন আমার কাপড়গুলি দেখে নয়ন জুড়াবে। এরপরে আপনি আমাকে ছেড়ে দিবেন, ছেড়ে দিয়ে যা মেরামত করবেন, আমরা করি কি করি না করুন মেরামত। এইভাবে যখন হলো, এরপরে এই কথা যখন কথায় বললো, এরপরে আয়াত আমার আল্লাহ তাআলা বলেন 104 নম্বর আয়াতে বলেছেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম ওয়া তাসাদ্দাকতা রুহিয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দিয়ে বলতেছেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, এই ইব্রাহিম শোনো, তুমি তো সত্যি সত্যি কথা বলে ফেলছো। ওয়া সাদাক্তা রুহিয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন ইন্না হাযা লাহুল বালাগুল মুবিন। এটা তোমাদের জন্য আমি পরীক্ষা নিয়েছি, শুধু তুমি কতটুকু তোমার তাকওয়া আছে, কতটুকু তোমার ঈমান আছে, আমি শুধু পরীক্ষা নিয়েছি। ইন্না হাযা লাহুল বালাগুল মুবিন দিয়েছি। এর পরবর্তী পরীক্ষা নিয়েছে। তো জবাই যখন করতে শুরু করলো, জবাই তো হয় না। এর পরবর্তীতে একটা বেড়া দিয়ে দিলেন, দম্বা দিয়ে দিলেন, দম্বা পাঠা দিলেন আল্লাহর পক্ষ থেকে। কথা বুঝতে পারতেছেন? ঘটনা। এরপরে বলতেছে, যখন মানুষগুলো জমা হয়ে রাখা এখন জমা হতে হবে, ভেড়া যখন সবাই হয়ে গেল, এরপরে বলেছে আমি পরবর্তী উম্মতের জন্য আমি কুরবানি কি করেছি, এই নিয়ম করেছি, এই নিয়মটা করেছি। এর আয়াত আল্লাহ নাযিল করেছেন সূরা হদের মধ্যে 36 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন, সরি 35 নম্বর আয়াত আল্লাহ তাআলা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকা, আমি উম্মতের পরবর্তী উম্মতের মাঝে কুরবানির ব্যবস্থা করে দিয়েছি, কুরবানির ব্যবস্থা করে দিয়েছি। এই কথা যখন, এই আয়াত যখন
নাযিল হয়ে যায়, তখন সাহাবারা বলল, আমাদের মাঝে যে কুরবানির ব্যবস্থা করেছে আল্লাহ রাসূল, আমরা এই কুরবানির সম্পর্কে কিছু ফজিলত সম্পর্কে জানতে চাই, এটা কোথায় থেকে আসলো? সাহাবারা কাছে বলল, কে বলল? সাহাবারা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বলল। ওয়ান যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। তখন সাহাবারা বলতেন, হাযিহি বিল-আদাহি, কুরবানি কি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুন্নতি আবিকুম ইব্রাহিম, ইব্রাহিমের সুন্নাত। বলেন সুবহানাল্লাহ। এই ফজিলত জানতে চাই এর ফজিলত সম্পর্কে আমি জানতে চাই, এর যিনি হবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লাতিন হাসানা, প্রত্যেকটি ফসলের বিনিময়ে নেক পাওয়া যাবে। বলেন সুবহানাল্লাহ। প্রত্যেকটি বিনিময়ে কি পাওয়া যাবে? ফসলের বিনিময়ে নেক পাওয়া যাবে। এরপরে সাহাবারা জিজ্ঞেস করলেন, ও ইয়া রাসূলুল্লাহ, ও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বেড়ার সম্পর্কে আমরা জানতে চাই, কারণ বেড়ার পশম বেশি থাকে। তখন আল্লাহ রাসূল বলল, বিকুল্লি শারাতিন মিনাস সাওমি হাসানা, বেড়া যদি থাকে ওই বেড়ার পশমের পরিমাণ তার আমলনামায় সওয়াব দিতে থাকে। বলেন সুবহানাল্লাহ। পশমের পরিমাণ সমতুল্য সওয়াব আমরা যদি কুরবানি দিয়ে হালাল ভাবে এই সওয়াব আমরা পেতে থাকবো। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিসটা, আল্লাহ তাআলা বলেছেন, কুরবানির দিন যদি আমরা জবাই করি, কুরবানির দিন জবাই করা উত্তম তোমাদের সবচেয়ে আমল আর সবচেয়ে বৃহত্তম উত্তম দিন হচ্ছে কুরবানির দিন জবাই করা। এছাড়া আরো তোমরা ওই কুরবানির পর 2 দিন পরও জবাই করতে পারবে, তাহলে এটা সাধারণ কুরবানি হবে। কথা বুঝতে পারতেছে? কুরবানির দিন কি করা? জবাই করা উত্তম। এটা আদম আলাইহিস সালামের উম্মতের জন্য, এটা সন্তানের জন্য সর্বশ্রেষ্ঠ নিয়ামত দিয়েছেন কুরবানির দিন জবাই করা। ওয়াল জাবাহা ইল্লা বাদি ইয়াউমিন নাহার ইয়াউমি বাদা, এরপরে যদি তোমরা কুরবানির দিন জবাই করতে না পারো, ইয়াউমিন বাদা, এরপরে 2 দিন আছে, জিলহজের 11, 10 তারিখে জবাই করতে না পারো, 11 তারিখ এবং কি 12 তারিখ পর্যন্ত কি করতে পারবা? জবাই করতে, সূর্যাস্ত আগ পর্যন্ত জবাই করতে পারবা। এই যদি তোমরা জবাই করো, এর ফজিলত জেনে নাও। আল্লাহ তাআলা বলে, আল্লাহর হাবিব বলেছেন, আন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া শারিয়া ওয়া শাহরিয়া, এই কিয়ামতের সময় শিংগুলি, পশমগুলি, কুরগুলি আল্লাহ তাআলার দরবারে হাজির হইয়া বলবে, আল্লাহ সে হালাল টাকা দিয়া কুরবানি দিয়েছে, তাকে জাহান্নামের আযাব দেওয়া যাবে না। তাহলে আমরা কেন দেই? কি লাভে? আমাদের লাভ কি? আমরা মনে করি বুঝতে পাওয়ার জন্য নাকি? না, এটা বুঝতে পাওয়ার জন্য কুরবানি আসে নাই। হ্যাঁ, কুরবানি বুঝতে পাওয়ার জন্য আসছে, আবার আসেও নাই। কথা বুঝতে পারতেছেন? এটা হলো আপনার তাকওয়া। আবার কেন আসছে? আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, কেন আমি বুঝতে পাওয়ার একটা নিয়ম করেছি জানো? তো অনেক গরিব আছে, বছর টু বছর যদি আমি ঈদের ব্যবস্থা না করে দেই, বছর টু বছর এমন গরিব আছে তারা বুঝতের মুখ দেখবে না। আজ সবাই যেন ওই বুঝতে রক্ষণ করতে পারে, গরিবের মধ্যে গরিবের ঘরে ঘরে যেন বুঝতগুলি পৌঁছাইয়া যাইতে পারে, এর ব্যবস্থায়, এর মাধ্যমে আমি কুরবানির ব্যবস্থা করেছি। গরিবদেরকে একটা পরীক্ষা দিয়েছি, ওই গরিবরা তোমরা কুরবানি দিবা, নিজে খাইবা এবং এতিম মিসকিন অসহায় অনাথ লোকদেরকে মাঝে বুঝতে দিয়ে দিবা। বলেন সুবহানাল্লাহ। এর কথা শুধু আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন। আল্লাহ তাআলা বলেছেন, ফাকুলু মিনহা ওয়া আতিমুল বাইসাল ফাকির, তোমরা নিজে খাইবা গরুর গোশত এবং ওয়া আতিমুল বাইসাল ফাকির, ফকির মিসকিনদেরকে খাওয়াইবা। এরপরে আবার আবার বলেছেন, ফাকুলু মিনহা ওয়া আতিমুল কাদি ওয়াল মুতার, কেউ তোমাদের কাছে আসবে গোশত নেওয়ার জন্য, আবার কেউই গোশত নেওয়ার জন্য আসবে, আবার কেউ আসবে না। যারাও আসবে না, দেয় নাই, তাদের গরু গোশতগুলি পৌঁছাইয়া দেওয়ার আদেশ করেছেন কে বলেন তো? আল্লাহ তাআলা পবিত্র কালামুল শরীফের মধ্যে স্পষ্ট করে গরিবদের হক সম্পর্কে আয়াত নাযিল করেছেন। সূরাতুল বাকারা 273 আয়াতে বলেছেন, লিল ফুকারাইল্লাযীনা উসিরু ফি সাবিলিল্লাহি লা ইস্তাতিউনা দারবান
من التوقف تعرف بسماهم لا يسألون الناس إلحافا আল্লাহ তাআলা বলছেন, ও দরিয়া শোনো রাখো, এই আমি সবাইকে এক করতে পারতাম, আমি এক করি নাই। কাউকে অর্থ সম্পদ দিয়েছি, কাউকে আমার অনাথ বানিয়েছি, এতিম বানিয়েছি, সম্পদবিহীন বানিয়েছি, পরীক্ষা করার জন্য, সবগুলো কি করার জন্য বলেন তো? পরীক্ষা করার জন্য। দরিয়া শোনো, এখন এই পরীক্ষা তোমাদের কাছে জিম্মাদার হিসাবে আমি দিয়েছি। এই তোমরা তাদের হকগুলো আদায় করবা, ইল্লাযীনা উসিরু ফী সাবিলিল্লাহ, তাদের হকগুলি, গরিবের হকগুলি আদায় করবা। এমন কিছু কিছু গরিব আসবে তারা তোমাদের কাছে লা ইস্তাকিউনা দারবান ফিল আরদ, কোন লোক আসবে তোমাদের কাছে মানে এসে হাত বাড়াবে না, আসবে না, তোমাদের কাছে আসবে না। যারা আসবে না, অনেক ধনীরা মনে করবে তারা আসলে তাকে দেওয়ার কোনো প্রয়োজন নাই। তখন যারা যে 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 এই লোকটা চিন্তা করবে, আল্লাহ তাআলা তাকে কি করে ঘোষণা দিয়েছেন, ইয়াহসাবুল জাহিলু আগনিয়া মিনাত তাওয়াফফু, সেই গরিবটা, তুই কুরবানি দিয়েছস, তুই গরিবের হক আদায় করেছিস, তুই হইলে ধনী, তুই হইলে ধনী মূর্খ। তুমি কি মূর্খ? আল্লাহ তাআলা মূর্খ বলে সম্বোধন করেছেন। এখানে কত বড় কথা বলেছেন। তাহলে আমরা গরিবদের হক আদায় করার দরকার আছে না? আছে। এরপরে বলছে তারিফু বিসিমাহুম, তোমরা যে তাদেরকে দেও নাই, তাদেরকে আদর নাই, তোমরা কি তাদের চেহারা দেখে চিনো না? আচ্ছা, আমাদের এলাকার মধ্যে কে কুরবানি দেয়, কে দেয় না, কে গরিব, কে অসহায়, আমরা জানি কি জানি না? এই বলছে, আল্লাহ বলছে তারিফু বিসিমাহুম, আল্লাহ তাআলা কোরআনে বলেছে তোমরা কি তাদেরকে দেখে চিনো না? কেন দেয় না? তারা তো তোমার কাছে আত্মসম্মানের জন্য সর্বোচ্চ পাবে বলে তোমাদের কাছে হাত বাড়ায় নাই। অথচ তোমরা গোস্ত খাইবা, ওই গরিব তোমাদের কাছে আসে নাই, কুরবানি দেয় নাই, এই জন্য তারা না খেয়ে থাকবে নাকি? এটা তো হতে পারে নাকি? এটা হতে পারে না। আল্লাহ তাআলা কুরবানির ব্যবস্থা দিয়েছেন। গরিব এতিমদের হকও কি কথা? গরিব এতিমদের যে গোস্ত, সবাই যে গোস্ত খেতে পারে, প্রত্যেকটি বছর বছর পর আমরা দিই কুরবানি দিয়ে থাকি। কুরবানি যখন আমরা দিই তখন আমরা এটা কি কখন নাম নেই, কখন নাম নেই? কোরআনে আল্লাহ বলেছেন ফাসকুসমাল্লাহি আলাইয়া সাফা, যখন তোমরা কুরবানি দিবা ওই দাঁড়ানোর অবস্থায় আল্লাহর নাম স্মরণ করবা। কোন অবস্থায় বলেন তো? দাঁড়ানো অবস্থায়। আমরা একটা সামাজিক প্রথা ভুল করে থাকি। কেমন ভুল করে থাকি? যে আমরা মনে করি যে অমুকের নামে তমুকের নামে, এরকম করে নাকি অমুকের নামে কুরবানি দিলাম, অমুকের নামে নাম উল্লেখ করি কি করি না? এভাবে নামে উল্লেখ কইরা বলা যাবে না। আপনারা বলতে পারেন অমুকের নামের পক্ষ থেকে, তমুকের নামের পক্ষ থেকে আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি দিচ্ছি। কার জন্য দিচ্ছি বলেন তো? কথা বলেন না কেন? অমুকের নামে তমুকের নামে আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি দিচ্ছি। এর আয়াত আল্লাহ তাআলা নাযিল করেছেন সূরা আল-আনআমের 162 নং আয়াতে বলেছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। Sacrifice life and pray to for the Lord of Allah. আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব কিছু লিল্লাহির জন্য, for the Lord of Allah। লিল্লাহির জন্য। কার জন্য বলেন তো? কার জন্য? সব কিছু হবে আল্লাহ তাআলার জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য, কোনো মানুষকে দেখানোর জন্য নয়, কোনো লোককে দেখানোর জন্য নয়। আমরা অনেকে মনে করে গত বছর আমরা কুরবানি দিয়েছি, এবার যদি না দিই লোকেরা কি বলবে, এই চিন্তা করে আমরা অনেকে কুরবানি দিই। এই দিলে না, এটা হারাম। এটা কি হারাম? গত বছর আপনার টাকা ছিল দিয়েছে, এবার নাই, আপনার না দিলে কোনো সমস্যা নাই। কুরবানি কাদের উপর ওয়াজিব? যাদের উপর 52.5 তোলা স্বর্ণ, 52.5 তোলা রূপা, 52.5 তোলা রূপা যার আছে এবং অন্যান্য জিনিসপত্র আছে, তার উপর কুরবানি খরচ। যেমন জাকাতের যে নিয়ম, এটা হলো এই নিয়ম। এখন যদি 7.5 ভরি স্বর্ণ না থাকে, 52.5 তোলা রূপা না থাকে, অন্যান্য জিনিস না থাকে, এই তিনটা যদি একসাথে একটা পরিমাণ হয়, তাহলে তারপর কি কুরবানি খরচ? টাকা দিয়ে চলে গেলে, যদি ঋণ নাই, কোনো কিছু নাই, ঋণ নাই, আপনার কাছে 50,000, 1 লাখ, 60 লাখ, 1,60,000 টাকা আছে, এরকম, তাহলে আপনার উপর কুরবানি ফরজ। আপনার উপর কি কুরবানি ফরজ দিন নাই। আর যদি আপনার উপর কুরবানি ফরজ হয়ে গেল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসাআতাও ওয়ালা ইউহাজ্জি, যারা কুরবানি তাদের উপর ফরজ করা হয়েছে, যদি ওয়ালা ইউহাজ্জি, যদি কুরবানিটা না দেয়, ইয়াকরামুনা মুসান্নাহা, সে যেন ঈদে না আসে। কত বড় কথা বলেছে, কথা বুঝতে পেরেছেন? তাহলে কুরবানি দেওয়ার আছে নিয়ম আছে না নাই? যাদের উপর ফরজ করেছেন, ওয়াজিব করেছেন, তারা কি অবশ্যই দিতে হবে। কুরবানি দেওয়া কি বলেন তো? ওয়াজিব। কুরবানি দেওয়া কি ওয়াজিব। আল্লাহ তাআলা এর নিয়ম কোরআনের মধ্যে এবং হাদিসের মধ্যে জানিয়েছেন কি জানিয়েন নাই বলেন তো?
অবশ্যই জানিয়েছেন। তাহলে আমরা এই নিয়ম কি করবো? পালন করবো। আমরা দাঁড়ানো অবস্থায় আল্লাহর নামে, অমুকের নামে, তমুকের নামের পক্ষ হইতে আমরা সন্তুষ্টির জন্য কি করছি? কুরবানি দিচ্ছি। আমরা বিসমিল্লাহি আল্লাহু আকবার, এটা হলো সংক্ষিপ্ত দোয়া। আর যদি আমরা পুরো দোয়াটা পড়ি, ইন্নী ওয়াজজাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারা সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন لا شريك له وبذلك أمرت وأنا من المسلمين اللهم منك بسم الله الله أكبر اللهم تقبل منا تقبل كما تقبلت حبيبي محمد حبيبك محمد وخليلك إبراهيم عليه الصلاة والسلام এই পুরাটা দোয়া করতে হয়। এরপরে আকিকার দোয়াটা আমরা একটু বাড়ায় করতে হয়। কিন্তু আল্লাহুম্মা হাযিহি আকিকাতু ইন্নী দামুহা বিদামিহি ওয়া লাহমুহা বিলাহমি ওয়া জিলদুহা বিজিলদিহা ওয়া শাহরুহা বিশারিহা ওয়া আযমুহা বিআযমিহা। এই দোয়াটা পাঠি করে এরপরে ওই দোয়াগুলি কি করবেন? আকিকা ওই দোয়াগুলি করতে হবে। ইন্দ্র থেকে পুরাটা দোয়া করতে পারবেন। কথা বুঝতে পেরেছেন? এবং কুরবানি এবং আকিকাকে একসাথে দিতে পারবেন। অবশ্যই কুরবানি এবং আকিকা একসাথে দেওয়া যাবে। তবে আকিকা দেওয়া হলো নিয়ম 7 বছর, যখন 7 দিন হয়ে যায় তখন আকিকা নিয়ম করতে হবে। এরপরে 7 দিন না পারলে 14 দিনে দিবেন, 14 দিন না পারলে 21 দিনে দিবেন। এরপর যদি এইগুলি নিয়মগুলো সাথে যদি না দিতে পারেন তাহলে কুরবানির সাথে দিতে পারবেন এবং একসাথে দিতে পারবেন। তো আকিকার নিয়ম হচ্ছে কি, যে দুইজন যে ছাগল দুটা ছেলের জন্য আর মেয়ের জন্য একটা ছাগল। কথা বুঝতে পারতেছেন? আর আকিকা বস্তু সবাই খেতে পারবো। এখন হাদিসের মধ্যে এসে আপনাদের সবাইকে নষ্ট করছি, যে হাদিসের মধ্যে এসেছে আমরা উট, গরু, মহিষ 7 গণ্যকে দিতে হবে। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহুম্মা আনসাবি ওয়া বাকারা ওয়া জামুসা আনসাবি, গরু, উট, মহিষ কি 7 গণ্ডকে সর্বোচ্চ 1 গণ্ড থেকে সর্বোচ্চ 7 গণ্ড পর্যন্ত দিতে পারবে গরু। আর ছাগল হলো কি শাকু ওয়াহিদ, ছাগল হলো 1 গণ্ড। ছাগল কি বলেন তো? 1 গণ্ড। এখন এর বয়স সীমা দিয়েছে, উট হচ্ছে 5 বছর হতে হবে, আর ছাগল সর্বনিম্ন 2 বছর হতে হবে। গরু 2 বছর, মহিষ 2 বছর, আর ছাগল হলো 1 বছর। বেড়া বোমা হলো কি 1 বছর। এখন কথা হলো যে বেড়া বোমা যদি 6 মাস হয়, যদি দেখতে 1 বছরের মতন বেড়া, তাহলে দেওয়া যাবে। তাহলে গরুর বয়স কত হবে বলতো? 5 বছর। গরু আর মহিষের কত বছর? 2 বছর। আর ছাগল, বেড়া বোমা কত বছর বলতো? 1 বছর। এইভাবে আমরা 1 থেকে 7 পর্যন্ত কি করতে পারে? দিতে পারবো। দেওয়ার পরে আমরা নিজে খাবো, আমরা নিজে খাবো এবং আমরা গরিবকে দিয়ে মিসকিনদের কি করবো? দিয়ে আমরা খাবো। এই হলো আল্লাহ তাআলার আদেশ। কার আদেশ বলেন তো? আল্লাহ তাআলার আদেশ। তাহলে আমরা এই নিয়ম চালু করতে হবে কি হবে না বলেন তো? আরেকটা হাদিস বলে ছেড়ে দিব ইনশাআল্লাহ, যে 6 প্রকার গরু কুরবানি দিয়ে যা হবে না। আল্লাহ যদি অর্থ হচ্ছে চর্মরোগ, এরপর কান কাটা, এরপর বলেছে কান ভাঙা। এখন হচ্ছে কান কাটা, একটা কান আছে আরেকটা কান নাই, এই দিয়ে কোরবানি দেওয়া যাবে না। এবং কানের মধ্যে 2 ভাগ আছে 1 ভাগ নাই, তাহলে দেওয়া যাবে। এখন কানের মধ্যে 2 ভাগ কি আছে 1 ভাগ নাই, তাহলে দেওয়া যাবে। এখন হলো 2 ভাগ নাই 1 ভাগ আছে, তাহলে কি দেওয়া যাবে না। তার এমন থাকতে হবে যিনি চিবিয়ে খাবার খেয়ে তার দেহটাকে রক্ষা করতে পারে, আর নাইলে দেওয়া যাবে না। কথা বুঝতে পেরেছেন? শিং একটা ভাঙা মস্তিষ্ক পর্যন্ত দেখা যায়, দেওয়া যাবে না। কথা বুঝতে পারতেছেন? এগুলি দিয়ে দেওয়া যাবে না। কেন কি দিয়ে দেওয়া যাবে? ওয়াসাবিউ তুহাইয়াকুম ফাইন্নাহা সিরাতুল মুতায়াকুন। তোমরা এমন গরু দিয়ে সুস্থ তাজা তাজা সামগ্রী গরু, সবচেয়ে যার যার সামর্থ্য অনুযায়ী তাজা তাজা গরু কিনবে, যার যার পছন্দ অনুযায়ী। এর ঘোষণাটা কার বলেন তো? স্বয়ং আমার আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এখন আমরা ঈদের কিছু কর্মী আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটি সুন্নাত পালন করতেন, কয়েকটি বলে ছেড়ে দিব। আমরা ঈদের দিন যখন আসবে তখন সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা জামাতের সঙ্গে 1 নম্বর হলো কি জামাতের সঙ্গে ফজর নামাজ আদায় করব। 1 2 নম্বর হচ্ছে আমরা তাকবীর বলবো। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াউমুল আরাফাতি তাকবীরু ইলা সালাতিল ফজর ইলা সালাতিল ফজর ইলা আশরি আইয়ামি তাশরিক। তোমরা ফজরের যে জিল আরাফা ফজরের পর থেকে এবং জিলহজের 13 তারিখ আসর পর্যন্ত
যে 5 দিন মোট কয়দিন 5 দিন তাকবীর বলবে। আর তাকবীরটা কি আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার লিল্লাহিল হামদ। আজকে থেকে আমরা ফজরের পর থেকে পড়ছি কি করি নাই বলেন তো? এটা জারি থাকবো কতদিন পর্যন্ত? জিলহজের 13 তারিখ আসর পর্যন্ত। এই তাকবীরটা 2 নম্বর তাকবীর বলবেন। 3 নম্বরে হচ্ছে আর সকাল সকাল গোসল করবেন, গরু ছাগলকে গোসল করাবেন। 4 নম্বরে যার যার সামর্থ্য অনুযায়ী কাপড় পরবেন। এখানে যে নতুন কাপড় পরতে হবে বিষয়টা এমন নয়, পরিষ্কার পরিচ্ছন্নতা কাপড় পরতে হবে এটা। আর 5 নম্বরে হচ্ছে না খেয়ে যাবেন। 6 নম্বরে হচ্ছে রাস্তা পরিবর্তন করবেন, এক রাস্তা দিয়ে যাইবেন আরেক রাস্তা দিয়ে আসবেন, এটা হলো সুন্নাত। কথা বুঝতে পারতেছেন? হেঁটে যাবেন এবং কি ছেলে মেয়েদেরকে সবাইকে আত্মীয় স্বজনকে মুসলাম নিয়ে ঈদগাহে যাবেন। উন্মুক্ত জায়গায় বলতে কি করতে হবে? উন্মুক্ত জায়গায় নামাজ আদায় করতে হবে। নামাজ যখন যাওয়ার পরে কি করতে হবে? মুসাফা করতে হবে। মুসাফাকে পূর্ণ করে দেওয়া আল্লাহ আমার এবং বান্দার মধ্যে সগীরা গুনাহগুলি কি করে দাও? ক্ষমা করে দাও। এরপরে নামাজের শেষে কি করতে হবে? অনুমোদন করতে হবে, কোলাকুলি করতে হবে। আল্লাহ ওয়াজিব মুহাম্মাদিল্লাহি ওয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহ আমার এবং ভাইয়ের মধ্যে রাসূল এবং আপনার প্রেম ভালোবাসা বৃদ্ধি করে দাও বলে সুবহানাল্লাহ। এগুলো আমরা কর্তার দরকার আছে না নাই? কথা বলেন না কেন? এগুলো দরকার আছে। এই জন্য সকাল সকাল করে আপনারা ঈদের আজহার দিন করে সকাল সকাল নামাজ পড়া কি উত্তম উন্মুক্ত জায়গায় ঈদগাহের মধ্যে। যদি বৃষ্টি কাদা থাকে, কোনো অসুবিধা থাকে তাহলে মসজিদে পড়া যাবে, তাহলে আর নাইলে মসজিদে পড়া যাবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় আগে আগে যাইতেন, ঈদগাহে গিয়ে সামনে বসতেন। সমাজে বসতে বসতেন, সামনে গিয়ে বসতেন। তা আমরা কি করবো? সামনে বসবো। খোদবা শোনাও কি সুন্দর ওয়াজিব, খোদবা শোনা কি ওয়াজিব। তাহলে আমরা এটা ঈদের নামাজের পরে কি করবো? আমরা ঈদের নামাজের পরে কি করবো? খোদবা করবো। আর আমরা জুম্মার দিন ঈদের নামাজের আগে পড়ি, ঠিক না? আর এটা কি ঈদের নামাজের পরে আমরা কি করবো? খোদবা করবো। সময় তো নষ্ট করে ফেলছি আজকে, যেহেতু প্রথম দিন বেশি বিস্তারিত কথা বলতে পারিনি, খেয়ে গেছি। তো আর যতটুকু বলেছি এতটুকু বোঝা, এতটুকু আমল করার জন্য আমাদেরকে আপনাদেরকে সবাইকে কবুল করার সকলে বলে আমিন। যারা নামাজ পড়েন নাই নামাজ পড়ে নেন।